শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। যাই হোক, সকাল সকালে দেখো অনেকটাই কিন্তু রোদ উঠে গেছে। আর যেহেতু আজকে বন্ধর দিন, ভাবছি একটু বাবার বাড়ি যাব, কারণ বাবার বাড়িতে কালকে একটা অনুষ্ঠান। তো ওই জন্য সকাল সকালে কাজবাজগুলো করে নিচ্ছি। ভেবেছিলাম সকালবেলায় যাব, মানে আমাদের এখান থেকে একটা 9টার বাস যায়, সেটাতেই যাব। তারপরে ভাবলাম তোমাদের দাদা ভাই তো আর যাবে না, তো ওনার জন্য রান্নাবাড়া করে রেখে গেলে ভালো হতো, কারণ আমি না থাকলে না নিজের থেকে ভালো মন্দ রান্না করেই খায় না, ওই সেদ্ধ ঠেদ্ধ এগুলোই খায়। তো ওই জন্য কিন্তু আমার বাবার বাড়িটাও না খুবই কম যাওয়া হয়, ওই মেয়ের জেদ, আর তার মধ্যে তো বাড়িতে একটা অনুষ্ঠান, তো ওই কারণেই যাওয়া। তো যাই হোক, এদিকে বাসি দুধটা মুছে নেওয়ার পর চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ওই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে রবিবার বলে তোমাদের দাদা ভাইও কিন্তু একটু দেরি করে গেল। অন্যদিন তো একটু সকালেই যায়, কারণ মেয়েরও স্কুল আছে, তো একসাথে কিন্তু বেরিয়ে পড়ে। তো ওই জন্য দেরি করে গেল বলে ওই সব কাম কাজে কিন্তু একটু দেরি করে হচ্ছে, কারণ বাড়ি থেকে ছেলে মানুষ না বের হওয়া পর্যন্ত কিন্তু কোনো কাজে হাতই দেওয়া যায় না, কারণ যার আগে এইটা দিতে হয় সেটা দিতে হয়, এই আর কি। তো যাই হোক, এদিকে যাওয়ার পরে দেখো আমি যে বিছানাগুলো একটু টিপটাপ করে গুছিয়ে নিচ্ছি, কারণ দুদিনের জন্য যাচ্ছি, সব কিছু কিন্তু ওই হাতের সামনেই রেখে যেতে হয়, যেহেতু একলা সংসার, খুঁজে না পেলে ওই তো আবার ফোন। তো ওই জন্যই যে জিনিসগুলোর দরকার সেগুলো কিন্তু সবসময় হাতের সামনে রাখি, আর ওকে বলেও যাই এই জিনিসটা এখানে থাকে। তো ওই দেখো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি কলপারে। তো মেয়ের তো বন্ধ রবিবার, তো প্রতিদিনই রবিবারে ওর স্কুল ড্রেস আরও মানে তোমার দাদাভাই যেগুলো কাপড় থাকে সেগুলো তো ধোয়াই হয়। তো বাড়ি থেকে আসবো সোমবার দিন না, মঙ্গলবার দিন, তো এসেই স্কুলে যাবে। তো কাপড়গুলো ধোয়া না থাকলে তো আর হবে না, ওই জন্য দেখো আজকে কিন্তু ওই ধুয়ে মেলে দিয়ে যাব। তোমাদের দাদাভাই ওই যে বিকালে তুলে রাখবে। আর যেহেতু এখনকার দিন মানে শীতের দিন, কখন মেঘলা হয় কখন রোদ তার কোনো ভরসাই নেই। আর যেহেতু রোদ দিয়েছে, তো ভাবলাম ধুয়েই দেই, তাহলে আসার পরে আর ধুতে হবে না। তো যাই হোক, এদিকে এক এক করে সমস্ত কাপড়গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। এইদিকে আবার কাপড় ধোয়া হয়ে গেলে রান্না বাড়া করবো, মেয়েকে স্নান টান করানো, তারপরে কিন্তু বাড়িতে যাব। আর রবিবার করে না ওই বিকেলবেলার দিকে না মানে গাড়ি ঠাড়ি বেশি যায় না, আমাদের যেহেতু গ্রামের অঞ্চল মানে গ্রামের জায়গা, ওই বিকেলবেলা করে মানে বেশি গাড়ি ঠাড়ি পাওয়া যায় না আর কি। তো ওই জন্য সকালটানে যাওয়ার কথা ছিল, তো এই যে সংসারের সমস্ত কাজ মাজ করে নিয়ে রান্না বাড়া করে নিয়ে ওই সকালবেলা তো যাওয়াটা সম্ভবই না। তো ওই জন্য ভাবছি ওই 11টা-12টার দিকেই যাব। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কাপড়গুলো কিন্তু ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো ওই জায়গাতে রোদ পড়ে বলে এই জায়গায় কিন্তু ওই দড়িটা টাঙিয়েছিলাম। তো যাই হোক, এখানে মেলে দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু এক রোদেই শুকিয়ে যাবে, কারণ আজকে রোদটা অনেকটাই টান টান দিয়েছে। আর একলা সংসারে না যেখানেই যাই না কেন, সবসময় এই কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। কোনো সময় নিজেরও মনে হয় একটু মানে রেস্ট হয়ে ফ্রি হয়ে যাব, কিন্তু সেই কপাল তো আর নেই। মানে রান্না বাড়াটা মানে কপালের মাঝখানে যেমনভাবে লেখা থাকে সেরকম লেখা, মানে যেখানে যাই না কেন রান্না বাড়াটা তো করতেই হবে। তো যাই হোক, এইদিকে আমার কাপড় এগুলো মেলা হয়ে গেছে, যেগুলো একটু মোটা সাইজের কাপড় ছিল সেগুলো কিন্তু আমি এইখানেই রেখে দিলাম, মানে মেলে দিলাম। আর যেগুলো পাতলা মানে আমার নাইটি গামছা সেগুলো উঠোনে মেলে দিচ্ছি, কারণ উঠোনে অতটা রোদ পড়ে না, ওই হাওয়া বাতাসে কিন্তু ওই শুকিয়ে যায়। তো ওই দেখো ওই যে মেয়ের শার্ট ঠাট এগুলো কিন্তু মেলে দিচ্ছি। আর আজকে মেয়েকে আর বাইরে হতে দিইনি, কারণ বললাম মামার বাড়ি যাব, যদি এবার বাইরে ঘুরতে যায় তাহলে তো আরও নোংরা হবে। তো যাই হোক, এদিকে স্নান টান করে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি। তারপরে যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, ঘন্ট করব, কারণ এত কিছু বানানোর মতনও সময় নেই, ওই জন্যে একটা সবজি আর হচ্ছে তরকারি, তো ওই দুটোই বানিয়ে যাব যাতে ও দুপুরে খেতে পারে।
আর আজকে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হচ্ছে বলে সব কিছু কিন্তু শেয়ার করতে পারিনি। তো দেখো এইদিকে আমার বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, আর এখানে দেখো 4টে ডিম নিয়েছি, কারণ আমাদের যেতে যেতে তো দুপুরই হয়ে গেল, মানে হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি একবারে খাওয়া দাওয়া করে যাব। তো আমাদের জন্য দুটো, দুইজনের জন্য, মানে আমি আর মেয়ে, আর তোমার দাদা ভাইয়ের জন্য দুটো, একটা দুপুরে খাবে একটা রাত্রে খাবে। কারণ দুপুরে তো জন্য রান্না করে যাব, ওই রাত্রে এসে আর কি খাবে, তো ভাবলাম একবারে 2 বেলার জন্য রান্না করে রাখি, তাহলে আর রাত্রে রান্না করতে হবে না। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু ওই 1টার মতন বেজে গেছে। তো জানি না আজকে আবার গাড়ি পাবো কি না। তো চলো এদিকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। ঘর বর সব কিছুই সামলে রেখে মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর তোমার দাদা ভাইকে বললাম যে যেহেতু আমি বাড়িতে এখনও আছি, তাহলে খাওয়া দাওয়া করে যাও। তো বললো এখন আর খাবে না। তো আর কি আমরা দুজনেই কিন্তু খেয়ে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে বর্দি ভাইকেও বললাম যে যাই। তো বাবলি আবার দেখো আর জেঠিকে দেখাতে গেলেও কি ড্রেস পরেছে। তো চলো একবারে বাবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এইদিকে আবার বাস স্ট্যান্ডটা একটু দূরে, মানে 10-15 মিনিটের রাস্তা। তো তোমাদের দাদা ভাই আমাকে আর মেয়েকে পৌঁছে দিল। পৌঁছে দিয়ে দেখো ওই বাড়ির দিকে চলে যাচ্ছে। আর জানো তো, যেহেতু ভয়েসটা আমি পড়ে দিচ্ছি, আজকে কিন্তু যেতে খুবই অসুবিধা হয়েছিল। মানে বাড়ি থেকে বের হয়েছি 1টার সময়, আর বাবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 3:30 বেজে গেছে। মানে এমনিতেই কিন্তু 45 মিনিটের রাস্তা, আর বাইকে গেলে আধা ঘন্টা। কিন্তু ওই যে গ্রামের পরিবেশে যেন ওই বিকালবেলার দিকে কিন্তু বেশি মানুষ হয় না, তার মধ্যে আবার রবিবার। তো ওই জন্য মানুষ হয় না বলে টোটোওয়ালা আর ছাড়ে না। তো ওই ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হলো। আস্তে আস্তে দেখো ওই বেলা কিন্তু গড়িয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে আমি পৌঁছে গেলাম। সামনেই দেখি আমাদের গরুটা বাঁধা, আর এই দেখো গরুটার কি সুন্দর একটা বাছুর হয়েছে, বকন বাছুর। তো যাই হোক, এদিকে অনেক দিন পরে বাড়ি এসেছি। তো বাড়ি এসে দেখি মা কাজে অনেকটাই ব্যস্ত, যেহেতু কালকে অনুষ্ঠান আর ছোট দিনের বেলা। তো ওই জন্যে আজকেই লেপা পোছা মাজা ঘষা সব কিছু কিন্তু করে নিচ্ছে। বাড়ির পেছন সাইডেই বাবা দেখো অনেক খড়ি ফাটিয়ে রেখেছে, আর এগুলো কিন্তু আমাদের বাড়িরই ওই গাছপালাগুলো, সেগুলো ওই যে অনেক দিনের পুরনো হয়ে গেছিলো, সেগুলো ওই যে ফেটে ফেটে রেখেছে। কারণ কালকে একটা অনুষ্ঠান, আর আমার বাবার বাড়িতে তো কাঠের জালে রান্না করে। তো আর কি মার সাথে কিন্তু আমি ওই খড়িগুলো ওই উনুন শালে রেখে দিলাম। তারপরে যে মা গেল বাজারে ওই সবজি বাজার করতে, কারণ বাবা তো কাজে গেছে, আস্তে আস্তে অনেকটাই রাত হবে বলে। তো ওই যে মা ঠাকমা গেল। তো এইদিকে দেখো আমি ওই যে মেয়েকে যে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, আর অনেক দিন পরে এসেছি না, সব যেন একদমই উল্টো পাল্টা লাগছে। আর এই দেখো আমাদের একটা ছোট্ট কত কিউট বুনু। তো ওই বুনুটা এসছে, মানে আমার পিসির মেয়ে পাশের বাড়ির। তো ও বেড়াতে এসছে, তো আমিও আসলাম। তো ভালোই হলো, অনেক দিন পরে কিন্তু দেখা হয়ে গেল। আর এদিকে দেখো মা ঠাকমা সমস্ত বাজারগুলো করে এনে খুলে খুলে দেখছে যে সব কিছু ঠিক আছে কি না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায়।